আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। বাংলাদেশ অনেক আগেই ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। আইসিসি আ নিয়ম অনুযায়ী যেভাবে স্কটল্যান্ডকে রিপ্লেস করে আ তারা যেই অপেক্ষাটা করেছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষ থেকে সেটা তো অনেক আগেই আমরা নাকচ করে দিয়েছি। ভারতে বিশ্বকাপ খেলব না, সেটা পুরনো কথা। পাকিস্তান বয়কট নিয়ে যেই নাটকটা চলছিল আইসিসি বনাম পিসিবি, সেখানে পাকিস্তানের যেই গেমটা, পাকিস্তানের যে প্ল্যান এ, বি, সি, ডি যেটা পাকিস্তানের পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি সাহেব যেটা বলেছিলেন যে তাদের হাতে অনেক অপশন আছে, সেটা নিয়েই ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়ার মধ্যে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে যে পাকিস্তান কি আদৌ আপনার বিশ্বকাপ বয়কট করবে কি না। তো পাকিস্তান এ প্ল্যানটা হচ্ছে যে তারা বয়কট করতে পারে, বি হচ্ছে তারা হয়তো ভারতের সাথে ম্যাচটা বয়কট করতে পারে, আর সি হচ্ছে তারা হয়তো সেই ম্যাচটা বয়কট করে বাকি যেই ম্যাচগুলো আছে সেটা খেলার জন্য একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারে, ডি তারা একেবারে সম্পূর্ণ ম্যাচই খেলতে পারে, যেহেতু তাদের সাথে একটা চুক্তি রয়েছে 2027 পর্যন্ত পিসিবি বরাবর আপনার বনাম হচ্ছে আইসিসি, যে যেখানে তারা কোনো রকমের বিট্রে করতে পারবে না। আইনগত একটা জটিলতাও আছে যে তারা যেই হাইব্রিড মডেলের যে একটা চুক্তি হয়েছে দুই ইসের মধ্যে, বোর্ডের মধ্যে, পিসিবি এবং আইসিসির মধ্যকার। তো সব মিলিয়ে পাকিস্তানের এই বিষয়টা নিয়ে আমরা মাতামাতি করছি, করা উচিত কিনা, সেটার থেকে সবচেয়ে বড় কথা তারা যতটুকু করেছে বাংলাদেশের পাশে থেকে, আমার মনে হয় দ্যাটস এনাফ। এরপরে বাংলাদেশের খেলা তো আমরা সেই 90-এর দশকে ফিরে গেলাম। আমরা এখন অপেক্ষা করব পাকিস্তান খেললে পরে তাদেরকে সমর্থন করা। সেই 90-এর দশকে আমরা যেভাবে পাকিস্তানের পারভক্ত ছিলাম, ঠিক ওরকম মনে হচ্ছে যে আমাদের এখন বাংলাদেশ ক্রিকেটের বাদে আমাদেরকে পাকিস্তানে এবারে বিশ্বকাপ করতে হবে, সাপোর্ট করতে হবে পাকিস্তানকে। ঠিক এটা আমাদের প্রতি তাদের যতটুকু করেছেন, এতটুকু বাংলাদেশ করতে পারত না। এটা কিন্তু সত্যি কথা, এটা আমাদের মেনে নিতে হবে। তো সর্বোপরি বাংলাদেশ এই মাঝে সময়টা কি করতে পারে, টি10 লিগ আয়োজন করতে পারে, বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট করতে পারে, সেগুলো নিয়ে আমরা জোরদার করব। পরবর্তীতে পাকিস্তান আসছে, আরও বিভিন্ন দেশ আসছে, ওয়েস্ট ইন্ডিজ আসবে, আয়ারল্যান্ডে যাবে, জিম্বাবুয়েতে যাবে, আমরা সেগুলোর দিকে নজর করি। আর বুলবুল সাহেব কেন ফিরে এসলেন, তিনি আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলেন। সেই জায়গা থেকে তিনি আর চাচ্ছিলেন না যে আইসিসির সাথে যে বিবাদে তিনি বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দেন। পরবর্তীতে তিনি থাকেন কি থাকেন না, ভোটের পর, নির্বাচনের পর, সর্বোপরি এই ব্যাপারগুলো কাজ করেছে। তো আমরা বাংলাদেশের ক্রিকেটের পাশে যাতে থাকি, আমরা দর্শকরাই বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। যেভাবে আপনার ভারত তাদেরকে এই অবস্থানে নিয়ে আসছে, আমাদের মাঠের খেলায় জয়ী হতে হবে, জিততে হবে। কে কোথায় কী করলো সেটা বড় ইম্পর্টেন্ট বিষয় না। সো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। আসসালামু আলাইকুম।